যে মাশরাফি বিন মুর্তজা তার একটা 6 তলা বাড়ি হলফনামায় দেখিয়েছে যে এটা 40 লক্ষ টাকা। একজন কৃষক সেই খবর দেখে ঢাকায় আসছে বাড়ি কিনতে, যে আমিও একটা 6 তলা বাড়ি কিনবো 60 লক্ষ টাকায়। কিন্তু উনি এসে দেখছে যে 60 লক্ষ টাকা দিয়ে ঢাকায় একটা ফ্ল্যাট কেনা অনেক কঠিন হয়ে যায়। আরেকজন হলফনামায় দিয়েছে 30 ভরি স্বর্ণ 40,000 টাকা, 5 কাঠার জমি 400 টাকা। যারা অনেক বোঝেন, এদেশের বুঝওয়ালা মানুষ, বুদ্ধিজীবী যারা, তাদেরকে বলছি যে এই সংসদে শেখ হাসিনা কাদেরকে ঢুকাতে যাচ্ছে, কাদেরকে ঢুকিয়েছে, ভয়ঙ্কর লেভেলের প্রতারক, মিথ্যাবাদী, ধান্দাবাজ, তথ্য গোপনকারী, তাদেরকে এই সংসদে ভরিয়ে ফেলছে। শুধু এইটুকুই, এটা সবচেয়ে ভালো একটা ক্যারেক্টার বললাম যে আওয়ামী লীগের সবচেয়ে বেটার প্রার্থী মাশরাফি বিন মুর্তজা, তাই না? তাহলে সবচেয়ে খারাপ প্রার্থী ওদের কি অবস্থা চিন্তা করেন একবার। এই যে ময়মনসিংহে মুক্তিযোদ্ধা সাহেব, এমপি সাহেব, উনি বললেন ইউটিউব এবং ফেসবুক সব বন্ধ করে দেন। সংসদে দাঁড়িয়ে বলছে, কেন বলছে? কারণ কি বলেন তো? বেচারা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ধর্ষণ করেছে, এইটা ইউটিউবে গেছে কেন? এই ক্ষোভে ইউটিউব বন্ধ করে দেন। কাদেরকে সংসদে ঢুকাচ্ছে? সিরিয়াস লেভেলের রেপিস্ট, নাম মুক্তিযোদ্ধা, তাদেরকে ঢুকিয়ে ফেলেছে। আর একজন পাবনার এমপি ধর্ষণ করলো, আদালত থেকে রায় দিয়ে দিল যে ধর্ষিতাকে এমপি সাহেব বিয়ে করবে। এমপি সাহেব বিয়ে করার সাথে জামিন পেয়ে গেলেন। আদালত কি পর্যায়ে নিচে নেমেছে যে একজন ধর্ষককে উপহার দিচ্ছে ধর্ষিতাকে, যে তুমি তো জোর করে করেছিলা, তোমাকে দিয়ে দিলাম, লিখে দিলাম, যাও। এইটা কি বিচার?